হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাইতে চাই। যে জিনিসটা হইল মানে টাটা টাটা হেরিয়ার টাটা হেরিয়ার গাড়ির ব্যাপারে আজকে কিছু মাতমু। তে আমি তো অনেক গাড়ি চালাইছি, ছোটো বড়ো সব গাড়ি চালাইছি, কিন্তু এই হেরিয়ার গাড়িটার লাগে আমি নতুন তে আজকে মালিকে আমার চাবি দিছে অনু আমি লইয়া আইছি করিমগঞ্জ শিলচর থেকে করিমগঞ্জ যাই আজিছি অনু এটা করিমগঞ্জ কেন মানে আমি একটা পার্কিং মানে দাঁড়াইয়া বর্তমানে বুয়াত আছি। আর আমার স্যার যে বেটা লইয়া আইছি টান 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 মানে বিল্ডিং গেছেন গিয়া। তে কতটা হইলো বন্ধুরা, মানে টাটা হেরিয়ার আমি কোনো চালাইছি না, এটা অটোমেটিক গিয়ার। আপনারা দেখুন সিস্টেমটা কিলা। এই যে যেটা আছে এটার নাম হইলো মানে হ্যান্ড ব্রেক। এটা আমি প্রথম লাগাই পাইছি, ওলা উঠে আসলো হ্যাঁ। তখন আমি তুকাইয়া কিছু পাই না, এটা যখন লাগাইয়া মানে এটা যখন উঠাইল থাকে তখন হ্যান্ড ব্রেক লাগি যায়। আমি সিস্টেমটা আপনারা দেখাই। আমি লক ওপেন করি, আর লক ওপেন করছি, লকটা ওপেন করিলে ও মারছি, ও গ্লাস খুলছে, হ্যাঁ গ্লাস খুলছে। তো চাবিটা আমি এখানে রাখি দিলাম, মনে হয় না চাবু যেখানে আমি চাবিটা রাখি দিলাম। তখন আমি এখানে স্টার্টার সিস্টেম হইলা না, স্টার্টার সিস্টেম হইলে ইঞ্জিন চুজ হইল অনু। তখন আমি ইঞ্জিনের চুজটা ডাবাই, আর ডাবানির পর আপনারা দেখবা সিস্টেম কীটা হয়। আর একটিভা মারলাম, দুইটিভা মারছি, কিন্তু দুইটিভা মারার পরে দেখো ইঞ্জিন চুজ আই গেছে আমার অলরেডি, ঠিক আছে। ইঞ্জিন চুজ আই গেছে। আচ্ছা, আমার রোদর লাগে দেখতে আরো সমস্যা হইতে পারে কিমান। ইঞ্জিন চুজ আই গেছে আর এখানে ডিসপ্লে তো বাতি হয়ে গেছে, ডিসপ্লে বাতি হয়ে গেছে। তে এখন ডিসপ্লে বাতি হওয়ার আপনারা তো দেখা হয় না, মানে হ্যান্ড ব্রেকর ইস্যু লাল বাতিটা জ্বলিয়ে বইছে পুরো একদম, হ্যান্ড ব্রেক লাগাইল আছে। তো তখন আমি এটা যখন আমি বলার মতো বুঝছি না, তখন বাদে পরে গিয়ে বুঝলাম যখন, তখন কি আমি এই টিকটা করলাম আর তো এটা যখন ডাবাই মৌলার ভিতরে একটা লক আছে, লক সিস্টেম আছে ওর ভিতরে, দেখা যার কি না আপনার কাছে জানা না, আর দিলে বুঝবা। তে ওই যখন ডাবাই যখন তো আমি তখন এটা নিচে গেল গিয়া, নিচে যাওয়ার পরে তখন বাতিটা গেছে গিয়া মানে হ্যান্ড ব্রেকটা মানে এখন আর লাগাইল নাই, হেলমেট খোলা আছে, হ্যান্ড ব্রেক খোলা আছে, সব কিছু সিস্টেম ভালো আছে। আর অটোমেটিক গিয়ারটা তো আমি তো লাইন পাই না, তখন ওই যে গিয়ারটা আছে আপনার, ওই দেখো ওই যে পির মাঝে মানে পার্কিং, আর আর মতলব হইল কি রিভাইস মানে ব্যাক, এন প্লাসের দেখো, প্লাসের কিনা দেখো এন লেখা আছে, এন ও নিউট্রাল। আর এম ডি যেটা আছে, ডির মধ্যে দিয়া আপনারা এখানে দেখুন, আমি নিচে দেখাই আর এখানে দেখুন মানে এই যে আমার পাওয়ার কিনারও এখানেও আছে একটা অ্যাক্সেলারেটর, এটা আছে ব্রেক। এই সাইডে কিন্তু ক্লাস প্লাস কিছু নাই, আনা ক্লাসের। তো আপনারা যদি নতুন হইয়া দেখেন, কেউ যদি মানে মানে অটোমেটিক গাড়ি কেউ চালাইতে চান, সবসময় মানে এই যে ফাউটা আছে বামের ফাউ, এটা আপনারা পিছন থেকে সরাই রাখি দিবা, ওলা সরাই রাখি দিবা। আর ডাইন ফাউটা মোটামুটি এরকম রাখবা, কারণ আপনার এসকেলেটার যখন মারা শেষ ফটাফট আপনারা ক্লাসও মারবা, সরি ব্রেকও মারিয়ে আপনারা গাড়ি কোনটা চালাবানো মানে কন্ট্রোল হয়ে নেবা। আর এই ফাউটা যদি রাখুন প্রায় সময় আপনারা, কারণ আগে ক্লাসওয়ালা গাড়ি চালাইছে নফারা হিসাবে আপনারা খালি সময় কনফিউজ যাইব যে আপনার ক্লাসওয়ালা গাড়ি চালাইতে আর নাকি তানি অথা মানে মনে হয় যাই যাব, তখন আপনি টুকাইবা পাইতেন না, তখন অ্যাক্সিডেন্ট হওয়ার মানে চান্স আছে, ফুললি চান্স আছে। তো এর লাগে বন্ধুরা আপনারা গাড়ির পুরা মডেলটা আমি লামিয়া গাড়িতে দেখাইমু। এখন আপনারা গাড়ির ভিতর দেখাইলাম, আর খুবই মস্ত গাড়ি, গাড়ির ভিতরটা আপনারা একবার দেখিলেন, সিটও দেখিলেন, ওই তখন সিট একদম পুরা পাওয়ারফুল সিট, একদম পুরো ওই তখন আপনারা সিট, এটা হলো মিডল সিট, এটা হলো মিডল সিট, এর সামনের সিট, আর এটা ড্রাইভিং সিট। আর আপনারা অনেকে আমার দেখছই না, আমার একটা পেজ আছে আসাম বসু লাভ দিয়া, তো আপনারা সবাই আমার পেজটাতে ফলো করবা। আর আমি বর্তমানে আছি করিমগঞ্জে এখানে মানে সুতাকান্দি বর্ডারের কিনারো ওই দিকে বর্ডারে, আমি প্রায় সময় এখানে আইয়া যাচ্ছি, মানে বিএসএফ কয়েকজন মানে আওয়া যাওয়া খতরা সাইকেল লইয়া মানে রানিং খতরা। তে বন্ধুরা ওই তখন টুকটুকি যার এটা ওই জালি লাগাল, জালির মানে ভিতর সাইড খেতে আমি জানি না, একটা কিছু আছে নিশ্চয় জালি মারা যখন সিআরপি চক্কর দেয়। তো সব কিছু সিস্টেম ভালো আছে, আপনারা দেখা স্টাইংয়ের মধ্যে ভলিউম সিলিয়াম সব কিছু মানে ম্যানেজ করবার লাগে, সব কিছু এভরিথিং ওকে। তা ইঞ্জিন সুইচটা আমি ওখানে ফয়েল লাই, এটা ফয়েল লইলাম, এসি সব আছে। এখন আমি ডোরটা ওপেন করি, আমার ড্রাইভিং ডোরটা আমি ওপেন করি নাই, ওপেন করে দাঁড়াও একটা গাড়ি একটা যাও গিয়া। তো আপনারা দেখাই একটা মিনিট লাইনে থাকো আপনারা, যদি যখন অন্তে যাইব যখন তখন গিয়া সব কিছু হইব, রুতাইন যাইতরা। আমি এখন ডোরটা ওপেন করি, আমি গাড়িতে বর্তমানে লামি আপনারা দেখাই আর জিনিসটা, মানে এই গাড়িটা মানে কী গাড়ি বা কোন মডেলের গাড়ি আপনারা দেখবা। প্রথম আপনারা সামনের থেকে দেখাই আমি, যে সামনাটা দেখুন, ওই দেখুন এটা শিলচরের গাড়ি, কিন্তু এটা টাটা হেরিয়ার গাড়ি,
ওই দেখুন, কারণ এটা এক হাতে গাড়ি চালাইয়া এক হাতে ভিডিও করা সম্ভব না, এর লাগে একটু দাঁড়াইয়া করিয়া। কারণ অনেক বন্ধুরা আছেন, মানে ভাই বন্ধু আছেন, আমার ড্রাইভার ভাইয়ের আছেন, সবে মানে যখন দেখুন হেরিয়ার গাড়িটা, এটা হলো মানে টাটা কোম্পানির গাড়ি, কিন্তু হেরিয়ার গাড়ি যতটুকু আমি জানি। আর তো যদি ভুল হয় তো আপনারা মানে আপনারা ওনার ইয়ে করবা জানবা, এটা আমি কোনো জানি না। তো হেরিয়ার গাড়িটা আমরা জানার মতো ওই দেখুন গাড়ি নতুন গাড়ি তো বেশি পুরনো হয়েছে না, কিন্তু ড্রাইভারে এটা ফালতু ড্রাইভার চালাইয়া এই গাড়িটা এত জয় লেছে। আমার মালিকের ডাইরেক্ট আমার কইছে। তো বন্ধুরা এখন আমি ভিতরে ঢুকে যাই, গাড়ি বাইরে বেশি রোদ্র লাগে, এখানে বোয়া যান না, দাঁড়ায় যান না, কিছু না, আমি ভিতরে ঢুকে যাই আর কি। তো বন্ধুরা আমি মানে এখানে খোয়ার বা এই জিনিসটা করার মেইন উদ্দেশ্য হইলো আপনারা জানাই, আপনারা অনেক ক্লাস চালায় গাড়ি চালাইছেন, আর এটা হইলো অটোমেটিক রিভাইস গিয়ার। এর লাগিয়া আপনারা তো যদি এই গাড়িটা যদি বন্ধ করিয়া এই কোনো সময় এই গাড়ি বন্ধ উঠোয়, প্রায় সময় অ্যাক্সিডেন্টের মানে সম্ভাবনা থাকে। আর এটার মধ্যে কিচ্ছু না, ওই যে আপনারা যে আমি প্রথমে দেখাইছিলাম যে এই ডির মধ্যে ঢুকাইয়া আপনি খালি জাস্ট এসকেলেটর দিবা, এদিকে এসকেলেটর দিবা, আর টাইম টু টাইম জায়গায় আপনার ব্রেক মারবা, কন্ট্রোল করবা, কিছু না। ওই দুইটা জিনিস সবসময় আপনারা ফলো করবা, যে জিনিস সবসময় আপনার মনের মধ্যে রাখবা। এটার মধ্যে কিচ্ছু না, এটা আমি আপনারা একবার স্টার্ট দিয়ে দেখাইলাই দাঁড়ান। ওই দেখুন আমার ডিসপ্লে বাড়তি কিছু নাই, আমি চাবিটা এটা চাবি কিন্তু ওটা এটা কিচ্ছু করতে লাগে না, চাবি রাখি দিতে। এই চাবিটা রাখি দিলাম আমি এখানে, মনে চাবি আমি উপরে রাখি, আপনার দেখতে সুবিধা হইব। ওই চাবি রাখি দিলাম আমি। তখন আমার এই জায়গা যেটা আছে আমি ইঞ্জিনও চুই দিয়া, ঠিক আছে আপনারা দেখবা, একটু জুম করে দূরেতে দেখাই আমি। হ্যাঁ, চাবি দিলাম আমি, একটা টিপে মারছি আর একটা টিপে মারি। হ্যাঁ, ওই দেখুন আমার বাতি এদিকেও আর এদিকেও দুই দিকে বাতি গেছে আমার। তখন আমি স্টার্টটা দিতে সময় আমার এই যে স্কুটির মতন ব্রেকে ধরতে লাগবো, এই যে স্কুটির মতন আমি ব্রেকে যাতে আমার ধরিয়া, তখন আমি এখানে টিপা দিব, এই যে আমি ইঞ্জিন সুইচে টিপা দিয়ার স্টার্ট হইব। কিন্তু গাড়ি বর্তমানে আছে পার্কিং, ওই যে পার্কিং লেখাও আছে, ওই যে পার্কিং। আমি স্টার্ট দিই আর বর্তমানে, কিন্তু আমি স্টার্ট দিলে আর তারা স্টার্ট, এই যে স্টার্ট হয়ে গেছে আমার গাড়ি, বর্তমানে গাড়ি স্টার্ট হয়ে গেছে। টিপা দিতেও গাড়িটা স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, একটু দাঁড়ান, আমার কল আসছে।